এই যে অধ্যাদেশটা করেছেন সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। বিদেশে চাকরি করেন, বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনারাই সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর রিয়েলি ফুল। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। এখন এটা এমন হতে পারে, আমি যদি বলি আমার কথা আমার মুখে মানায় কি না, কিন্তু এটা ঠিক, আমি রাজনীতি করি, আপনি রাজনীতি করেন না। সাকিব আল হাসানকে যদি ফুটবল খেলতে যাবে, এদের ভালো খেলতে পারবে না। যার যেটা কাজ, যিনি যেটা করেননি সেটা কি করেন, আমি এরকম করে বলি। হোসেন মোহাম্মদ এরশাদ রাজনীতি তো করতেন না, এবার জিয়াউর রহমানও তো রাজনীতি করতেন না, কিন্তু দেখেন জিয়াউর রহমান এমন একটা দল করে গেছেন, আজ সেটা দেশের সবচেয়ে বড় দল। উনি পারলেন আর আপনি পারেননি। আপনি যখন পারেননি তখন যারা এসব বোঝে তাদের সাথে কথাবার্তা বলেন, বুদ্ধি পরামর্শ নেন, সবার কথা মতো চলেন। আপনি ওই সংস্কারের ব্যাপারে ঐক্যবদ্ধ করবার জন্য জান দিয়ে দিচ্ছেন, নির্বাচনের তারিখ ঠিক করার ব্যাপারে কেন ঐক্যবদ্ধের চেষ্টা করলেন না? এই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশের কথা বলছেন এখন, সেইটার সম্পর্কে আমরা আপত্তি করছি। এখানে যতজন বক্তৃতা করেছেন, এটা তো বাংলাদেশের পরে ভয়েস বলতে পারেন অল দি পলিটিক্যাল পার্টি, একদম সবার কথা বলছি না, কিন্তু প্রায় অধিকাংশ এই জায়গায় আসছে, কথা বলেছেন। সেইটা শুনে তারপরে তো ব্যবস্থা নেবেন। আগেই বলে দিলেন আমি বিভ্রান্তি ছড়াচ্ছি, সবাই কি হচ্ছে তা জানেন না, কারা কারা আসছে তা জানেন না, কী পেপার পড়ছি তা জানি না, এবং যারা যারা আলোচনা করছেন তাদের সম্পর্কেও জানেন না। বিদেশে চাকরি করেন, বড় দুটো একটা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রি আছে, এই জন্য যদি মনে করেন আপনারাই সবচেয়ে জ্ঞানী লোক, দেন ইউ আর রিয়েলি ফুল। আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু বলছি আমরা বাংলাদেশের মাটির সাথে থেকে, আমরা খারাপ ছাত্র ছিলাম, ভালো ছাত্র ছিলাম, লড়াই করে করে একদূর আসছি। আমরা মানুষ যেরকম চিনি, দেশ যেরকম করে চিনি, আপনি যেখানে না থাকলে সেভাবে চিনতে পারেন না। আপনার দরকার আমার সাথে আসেন, আমি আপনাকে বন্ধুর হাত বাড়িয়েই তো দিয়েছি। এখনো পর্যন্ত বলি এই সরকারকে সহযোগিতা করি, কেন? একটা ইন্টারেস্টের জন্য। এরা চুরি করেনি, লুট করেনি, ডাকাতি করেনি, এদেরকে ওইসব কোনো অভিযোগ দেওয়া যাবে না। এমনকি ক্ষমতার লোভও করে নাই, কিন্তু রাজনীতিটা ঠিকমতো করতে পারছে না। সবচাইতে বড় রাজনীতি তো অ্যাডমিনিস্ট্রেশন, দেশ চালানোর মধ্যে সবচাইতে বড় রাজনীতি। নির্বাচন অনুষ্ঠান করবে, সেটা একটা বড় রাজনৈতিক যজ্ঞের মতো, সেটাকে রাজনৈতিকভাবেই দেখা দরকার, মোকাবেলা করা দরকার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে এটা করতে পারতেন। নতুন নতুন যত সমস্যা তৈরি হচ্ছে, কোনোটাই ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। একটা দুটো যে পারেননি তা বলবো না, আমি উদাহরণ হয়তো দিতে পারি, সেটার দরকার লাগবে না। আমি মনে করি এখনও সময় আছে। এই যে অধ্যাদেশটা করেছেন সেই অধ্যাদেশ আমি মনে করি না এই দেশের কোনো রাজনৈতিক দল সর্বাংশে সঠিক বলবে। আমরা এখানে সেমিনারে যে কথাটা বলেছি সেটা দেশের স্বার্থে বলেছি, মানুষের অধিকারের স্বার্থে বলেছি, এবং সাইবার সিস্টেমটা কারেকশনের জন্য বলেছি। সেইটা যদি না করেন, না করে চলেই যেতে পারেন, কিন্তু এটা পরে